আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের বিভিন্ন পরীক্ষায় আসা 54টি প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় কারা আগমন করে? পর্তুগিজরা। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় কারা আগমন করে? পর্তুগিজরা। মুঘল সম্রাট হুমায়ুন বাংলার মনোরম সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নাম কি দিয়েছেন? জান্নাতাবাদ। মুঘল সম্রাট হুমায়ুন বাংলার মনোরম সৌন্দর্যকে মুগ্ধ হয়ে এর নাম দিয়েছে জান্নাতাবাদ। 1905 সালের বঙ্গভঙ্গ কত সালে রোধ করা হয়? 1911 সালে। 1905 সালের বঙ্গভঙ্গ কত সালে রোধ বা বাতিল করা হয়? 1911 সালে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। বঙ্গোপসাগরে অবস্থিত গভীর গিরিখাত বা মেরিন ভ্যালিটির নাম কি? সোয়াচ অব নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরে অবস্থিত গভীর গিরিখাত বা মেরিন ভ্যালিটির নাম সোয়াচ অব নো গ্রাউন্ড। পার্বত্য চট্টগ্রামের লামার মাইভার পর্বত থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মাতামুহুরী। পার্বত্য চট্টগ্রামের লামার মাইভার পর্বত থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? মাতামুহুরী। বাংলাদেশের সংবিধানের রক্ষক বা অভিভাবক হিসেবে কাজ করে কোন প্রতিষ্ঠান? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের রক্ষক বা অভিভাবক হিসেবে কাজ করে সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে? 118 নং অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে? 118 নং অনুচ্ছেদ। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস বা খাত কোনটি? তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস বা খাত কোনটি? তৈরি পোশাক শিল্প। রাজবংশী নামক ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসীরা প্রধানত কোন জেলায় বাস করে? রংপুর। রাজবংশী নামক ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসীরা প্রধানত কোন জেলায় বাস করে? রংপুর। রোহিঙ্গাদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্র ভাসানচর কোথায় অবস্থিত? নোয়াখালী। রোহিঙ্গাদের জন্য নির্মিত আশ্রয় কেন্দ্র ভাসানচর কোথায় অবস্থিত? নোয়াখালী। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। সারডাফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা, বাংলাদেশ। সারড্যাফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা, বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া দেশটির নাম কি? যুক্তরাজ্য। ব্রেক্সিট থেকে বের হয়ে যাওয়া দেশটির নাম যুক্তরাজ্য। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? এস্তোনিয়া। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহের অন্তর্ভুক্ত নয় এস্তোনিয়া। নেদারল্যান্ডসের বিখ্যাত সমুদ্রবন্দরের নাম কি? রটারডাম। নেদারল্যান্ডসের বিখ্যাত সমুদ্রবন্দরের নাম রটারডাম। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ান এর সদস্য নয় কোনটি? তাইওয়ান। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ান এর সদস্য নয় কোনটি? তাইওয়ান। আফ্রিকার কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। আফ্রিকার কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। ভিওআইপি এর পূর্ণরূপ কি?
ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ভিওআইপি এর পূর্ণরূপ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। সুনামি শব্দটির সঠিক বানান কোনটি? TSUNAMI, সুনামি। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এখানে ওপেন্ড কোন ধরনের ভার্ব? ইন্ট্রানজেটিভ ভার্ব। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এখানে ওপেন্ড কোন ধরনের ভার্ব? ইন্ট্রানজেটিভ ভার্ব। পোলাইট শব্দের বিপরীত বা অ্যান্টোনিম কোনটি? রুডি। পোলাইট বা ভদ্র শব্দের বিপরীত শব্দ রুডি বা অসভ্য। অভাম এর প্লুরাল ফর্ম কোনটি? ওভা। ওভাম এর প্লুরাল ফর্ম বা বহুবচন কোনটি? ওভা। চাঁদেরও কলঙ্ক আছে এর সঠিক ইংরেজি অনুবাদ কি? দেয়ার আর লিজ টু এভরি ওয়াইন। চাঁদেরও কলঙ্ক আছে এর সঠিক ইংরেজি হবে দেয়ার আর লিজ টু এভরি ওয়াইন। ধর্মতত্ত্ব বা ধর্ম বিষয়ক পড়াশোনাকে ইংরেজিতে কি বলা হয়? থিওলজি। ধর্মতত্ত্ব বা ধর্ম বিষয়ক পড়াশোনাকে ইংরেজিতে কি বলা হয়? থিওলজি। ইংরেজি সাহিত্যে পয়েট অফ বিউটি হিসেবে পরিচিত কে? জন কিটস। ইংরেজি সাহিত্যে পয়েট অফ বিউটি হিসেবে পরিচিত জন কিটস। দ্য ম্যান ওয়াজ ড্যাশ মার্ডার, ফাঁসিতে ঝোলানো অর্থে সঠিক প্রিপোজিশন কোনটি? হ্যাংড ফর। দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার। হাজি মহসিন ওয়াজ ড্যাশ দ্য পুর, কাইন্ড টু। হাজি মহসিন ওয়াজ কাইন্ড টু দ্য পুর। রিসলিউট শব্দটি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। রিসলিউট শব্দটির অর্থ সংকল্পবদ্ধ, এটি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বিটার শব্দটির ভার্ব কোনটি? ইমবিটার। বিটার অর্থ তিতা। বিটার শব্দটির ভার্ব হবে ইমবিটার। বিউরো শব্দটির বহুবচন বা প্লুরাল ফর্ম কোনটি? বিউরেক্স বা বিউরিয়াস। মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট ড্যাশ ফিজিক্স ইন। মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট ইন ফিজিক্স। Your conduct admits dash no excuse of. Your conduct admits of no excuse. He died following the incident. এখানে following শব্দটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? প্রিপোজিশন। He died following the incident. Adjacent to এই ফ্রেজটির অর্থ কি? নিকটবর্তী বা সংলগ্ন। অ্যাডজাসেন্ট টু এই ফ্রেজটির অর্থ নিকটবর্তী বা সংলগ্ন। ক্রাই ওলফ ইডিয়ামটির প্রকৃত অর্থ কি? মিথ্যে ভয় দেখানো বা সতর্ক করা। ক্রাই উলফ এই ইডিয়মটির অর্থ মিথ্যে ভয় দেখানো বা সতর্ক করা। গিভ এ ফলস অ্যালার্ম। কেউ যখন প্র্যাগম্যাটিক হয় তখন সে আসলে কেমন হয়? বাস্তববাদী বা ব্যবহারিক। প্র্যাকটিক্যাল। কেউ যখন প্র্যাগম্যাটিক হয় তখন সে আসলে প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী বা ব্যবহারিক হয়। পার্লামেন্ট শব্দটির সঠিক বানান কোনটি? PARLIAMENT, পার্লামেন্ট। ইরেসিস্টিবল অপ্রতিরোধ্য শব্দটির সঠিক বানান কোনটি? IRRESISTIBLE। ইনসিপিড নীল অফ বা বিরক্তকর শব্দের সঠিক বিপরীত বা অ্যান্টোনিম কোনটি? এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ বা মজাদার। প্রোপাইটর বা মালিক শব্দটির সঠিক বানান কোনটি? PROPRIETOR, প্রোপাইটর। সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে, এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট, শূন্যস্থানে বসবে সাম টাইম। আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট। সাফল্যের সর্বোচ্চ চূড়া বোঝাতে
কোনটি ব্যবহৃত হয়? হি রিচড দ্য ড্যাশ অব হিজ ক্যারিয়ার, শূন্যস্থানে বসবে অ্যাকমি। হি রিচড দ্য অ্যাকমি অব হিজ ক্যারিয়ার। হোয়াইল ড্যাশ ইন দ্য মর্নিং আই স দেম প্লেয়িং, ওয়াকিং। হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং আই স দেম প্লেয়িং। কনস্টিটিউশন প্রিয়াম্বল সংবিধান প্রস্তাবনা হলে বইয়ের ক্ষেত্রে অনুরূপ সম্পর্ক কোনটি? বুক প্রিফেস। পৃথিবীতে সর্বপ্রথম রাষ্ট্রীয় উদ্যোগে গর্ভবতী মা ও শিশুদের জন্য ভাতার ব্যবস্থা করেছিলেন কোন খলিফা? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের বুনিয়াদী শিক্ষা বইটির লেখক কে? সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই। ইসলামের বুনিয়াদী শিক্ষা বইটির লেখক কে? সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই। কালজয়ী আদর্শ ইসলাম গ্রন্থের রচয়িতা কে? সাইয়েদ কুতুব। ইসলামে প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ হিসেবে গণ্য? মুনাফিকের আলামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর কে ভণ্ড নবীদের কঠোর হস্তে দমন করেছিলেন? প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বরকতময় ঘটনাসমূহ সাধারণত কোন মাসে বেশি সংঘটিত হয়েছে? পবিত্র রমজান মাসে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।